আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে হচ্ছে খিচুড়ির একটা রেসিপি শেয়ার করব। মসুরের ডাল, পোলাও চাল, মটরশুঁটি দিয়ে রান্না করব। তো চলুন এটাই শুরু করা যাক। তো দেখুন, প্রথমে হচ্ছে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে এখন আমি এটাকে ভেজে নেব তেলের ভিতরে একটু। তারপর হচ্ছে এতে আমি হচ্ছে পাঁচফোড়ন মিশিয়ে দিব একটু। আর আসলেই সকাল টাইমটায় যদি হালকা বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই। নর্মাল দিনেও খিচুড়ি খেতে কিন্তু আসলে অনেক বেশি স্বাদ লাগে, আর যদি হয় মিক্স খিচুড়ি। তো কথা বলতে বলতে দেখুন, এদিকে হচ্ছে আমি ডালচিনি দিয়ে নিয়েছি। ডালচিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়েছি, আর হচ্ছে একটা বস দিয়েছি। তো খিচুড়ি রান্নাতে আসলে হচ্ছে চাউল মানে ভেজে নেওয়াটাই হচ্ছে মেন। এখানে হচ্ছে আপনার যত বেশি ভালোভাবে ভেজে নেবেন তত বেশি এটা খেতে ভালো লাগবে। তো আমি সামান্য লবণ, যে যতটুকু লাগে আর কি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে নিয়েছি, আর হলুদ দিয়ে নিয়েছি। হলুদটা তো অবশ্যই তেলে একটু ভেজে নিতে হয়, না তো ওর স্মেলটা যায় না। তেলে ভেজে নিলে হলুদের ওই স্মেলটা থাকে না। তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি হচ্ছে কুচি করে রাখা আলু আর মরিচ, আস্ত মরিচ দিয়ে নিয়েছি। আস্ত মরিচ দিলে কিন্তু আসলে হচ্ছে ঝালটাও সুন্দরভাবে যায়। আর হচ্ছে যারা বেশি ঝাল পছন্দ করে না তাদের জন্য এর যতটুকু পরিমাণ হচ্ছে ঝাল বের হয় এটা পারফেক্ট হয় আর কি। তো এই ক্ষেত্রে আমি আলুগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি চালগুলো অ্যাড করে দিব। মিক্স করে রেখেছি ডাল, মটরশুঁটি আর চালগুলো যে ধুয়ে একসাথে করে রেখেছি, তারপর এটা আমি এখানে অ্যাড করে দিব, কিন্তু এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর। তো দেখুন, এরপর যে আমি চালগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে ভেজে নেব। খিচুড়ি, পোলাও আপনি যাই বলেন না কেন, এটাকে কিন্তু ভাজাটা সুন্দরভাবে না ভাজলে এটা কিন্তু আসলে মজা হবে না। চাউলটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমি টাইম নিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আমি হচ্ছে এটাকে ভেজে নিয়ে সময় নিয়ে লতে রেখে ভেজে নিচ্ছিলাম। তো দেখুন, আমি হচ্ছে মনে হচ্ছিল আমার কাছে মটরশুঁটি একটু কম হয়ে গেছে। আমি আবার মটরশুঁটি কিছুটা অ্যাড করে দিলাম। কিছুটা অ্যাড করে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে মিক্স করে দিলাম চাউলের সাথে সুন্দর করে। মটরশুঁটি কম হলেও কিন্তু আসলে তেমন মজা লাগে না, যেহেতু মটরশুঁটি মসুরের ডাল দিয়ে রান্না করছি। এই খিচুড়িটাতে মটরশুঁটিটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেহেতু ওটা দিয়ে আমি রান্না করব। তো দেখুন, আমি হচ্ছে এইটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। বেশ খানিকটা টাইম নিয়ে সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। ও আচ্ছা, এই তো ভেজে নিতে নিতে আমার হচ্ছে মনে নেই যে আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটাটা দেইনি। তো এখন আমি হচ্ছে ওইটাকে মিক্স করে নিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নিব। দেখুন, আমি ওটাকে দিয়ে হচ্ছে আবার ভেজে নিয়েছি। নেড়ে চেড়ে আমি ওটাকে মিক্স করে দিয়েছি সুন্দরভাবে। তো আমি আর একটু টাইম নিয়ে ভেজে নিলাম। বাটা মশলাটা অনেকে আবার বাটা মশলা হচ্ছে একটু স্কিপ করে, দিতে চায় না, কিন্তু একটু দিলে স্মেলটা আরও বেশি সুন্দর আসে। তো যেহেতু বাটা মশলা দিয়েছে তাই আমি আর একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি আবার উল্টে দিচ্ছি। এখন হচ্ছে পানি অ্যাড করে দেব, পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। দেখুন, আমি পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আঁচটাকে একটু বাড়িয়ে দিব।
তো দেখুন এখন বলক চলে এসছে, এখন আমি আরেকটা নাড়া দিয়ে দিব। এখন আবার হচ্ছে মিক্স করে দিয়ে আমি হচ্ছে এখন আঁচটাকে একটু মিডিয়ামে নিয়ে আসবো। এত টাইম আমি হচ্ছে একটু ভাজার সময় মিডিয়ামে ভেজেছি, আবার যখন প্রথমে পানিটা মিক্স করবো তখন একটু হাইয়ে দিয়েছি, পরে আবার এখন মিডিয়াম আঁচেই রান্না করতে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখুন এখন প্রায় আমার হয়ে এসছে।